মঙ্গলবার পর্যন্ত সময় আছে, এরপরই নেমে আসবে নরক। হরমুজ প্রণালী খুলে দিতে এভাবেই ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। এর মধ্যেই চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের হাইফাই আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গালফ অঞ্চলেও সমান তালে হামলা চলছে। অন্যদিকে তেহরানেও চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা। ইমতাজ আহমেদের রিপোর্ট। আকাশে গর্জন আর নিচে ধ্বংসস্তূপ। মধ্যপ্রাচ্যের মাঠের লড়াই এখন আরও ভয়াবহ। তেহরানের হৃৎপিণ্ডে আবারও আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। হামলার পর উদ্ধার অভিযানে নেমেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে ইসরায়েলের হাইফায় আবাসিক ভবনে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে আহত ও নিখোঁজ অন্তত ৮ জন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে ৩ দফায় ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের হামলার পরিধি কেবল ইসরায়েলি সীমাবদ্ধ নেই, গালফ অঞ্চলেও অব্যাহত রয়েছে হামলা। কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র এবং বাহরাইনের তেল স্থাপনাতেও আঘাত এনেছে ইরান। সংঘাতের দাবানল আরও উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র আর সেতুগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ট্রাম্প বলছেন, ইরানের উপর নরক নেমে আসবে। ট্রাম্পের এ হুমকিকে অপরাধী মানসিকতার বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদিকে ইরানকে ট্রাম্পের দেয়া হুমকিকে উন্মাদনা ও যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাট শিবির। মধ্যপ্রাচ্যে যখন বারুদের গন্ধ, তখন এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। ট্রাম্পের নরক নামানোর হুমকির মধ্যেও ঊর্ধ্বমুখী জাপান ও দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেট। ইমতিয়াজ আহমেদ, RTV।